আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের 2 শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা নিহত, দাবি ইসরায়েলের। ভালো আছেন নেতানিয়াহু, 6 আঙুল থাকার দাবি গুজব। ইরানের নতুন সুপ্রিম লিডারের বেঁচে থাকা নিয়ে সংশয়। হরমুজ প্রণালী খোলা রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে, দাবি ট্রাম্পের। ইরানকে টেক্কা দিতে এবার ড্রোন ব্যবসায় ট্রাম্প পরিবার। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইরানের 2 শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা একটি বিশেষ পরিস্থিতিতে নিহত হয়েছেন। এই খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ক সবসময়ই একটি অত্যন্ত স্পর্শকাতর এবং জটিল বিষয় হিসাবে বিবেচিত হয়। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী এই 2 কর্মকর্তা ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং কৌশলগত গোয়েন্দা কার্যক্রমের অত্যন্ত উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করছিলেন এবং তাদের অনুপস্থিতি ওই অঞ্চলের কৌশলগত ভারসাম্যে একটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মনে করছেন। তবে এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য করা প্রয়োজন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই দাবির সত্যতা যাচাই করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং এখনও পর্যন্ত ইরানের সরকারি পর্যায় থেকে এই দাবির বিষয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা পূর্ণাঙ্গ স্বীকারোক্তি প্রদান করা হয়নি, যা এই পুরো ঘটনাটিকে এক ধরনের রহস্যময় আবরণে ঢেকে রেখেছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে আধুনিক ভূরাজনীতিতে তথ্যের আদান-প্রদান এবং মনস্তাত্ত্বিক কৌশল একটি বড় ভূমিকা পালন করে, যেখানে অনেক সময় বিভিন্ন দাবিকে কৌশলগত হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যেও এক ধরনের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে, কারণ এই ধরনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে যে কোনো সংবাদ আঞ্চলিক নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব বিস্তার করতে সক্ষম। বিভিন্ন দেশের কূটনৈতিক মহল অত্যন্ত সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং গ্লোবাল মার্কেট, বিশেষ করে তেলের বাজারে এই ধরনের সংবাদের কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে অর্থনীতিবিদরা ইতিমধ্যে বিশ্লেষণ শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞরা তাদের মতামত ব্যক্ত করছেন এবং অনেকেই এই ঘটনাটিকে ভবিষ্যৎ আঞ্চলিক সম্পর্কের একটি নতুন মোড় হিসাবে আখ্যায়িত করছেন। ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বর্তমান যুগে গুজব কিভাবে ডালপালা মেলে তার একটি নিখুঁত উদাহরণ। সম্প্রতি নেট দুনিয়ায় একটি অত্যন্ত অদ্ভুত এবং বিস্ময়কর দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, যেখানে বলা হচ্ছিল যে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর নাকি 6টি আঙুল রয়েছে। এই খবরটি এমনভাবে ভাইরাল হয়েছিল যে অনেকেই এর সত্যতা নিয়ে বিভ্রান্তিতে পড়েছিলেন। কিন্তু আমরা আপনাদের নিশ্চিত করতে চাই যে এই দাবিটি সম্পূর্ণ একটি ভিত্তিহীন গুজব এবং এর পেছনে কোনো বাস্তব সত্যতা নেই। সরকারি এবং দায়িত্বশীল সূত্র থেকে এটি অত্যন্ত স্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে যে তিনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন এবং তার শারীরিক গঠন নিয়ে ইন্টারনেটে যা কিছু ছড়ানো হচ্ছে তা নিছকই ডিজিটাল কারসাজি বা ফেক নিউজের একটি ক্লাসিক দৃষ্টান্ত। বর্তমান যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই ছবি বা ভিডিও এডিট করে এমনভাবে উপস্থাপন করা সম্ভব যা দেখলে সাধারণ মানুষের পক্ষে আসল এবং নকলের পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এই ধরনের গুজবগুলো সাধারণত কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বা স্রেফ জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদম অনেক সময় এই ধরনের মুখরোচক খবরগুলোকে দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এমন অদ্ভুত সব দাবি প্রায়শই ইন্টারনেটে ভেসে ওঠে, যার মূল লক্ষ্য থাকে তাদের ব্যক্তিগত ইমেজকে প্রভাবিত করা বা মূলধারার গুরুত্বপূর্ণ আলোচনা থেকে মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া। এই ঘটনাটি আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা যে ইন্টারনেটে কোনো কিছু দেখলেই তা সাথে সাথে বিশ্বাস করা বা শেয়ার করা উচিত নয়, বরং যে কোনো সংবাদের সত্যতা যাচাই করার জন্য নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বা ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটের উপর নির্ভর করা অত্যন্ত জরুরি। ইরানের নতুন সুপ্রিম লিডারের বর্তমান অবস্থা এবং তার বেঁচে থাকা নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হওয়া গভীর সংশয়।
আপনারা জানেন যে ইরানের রাষ্ট্রীয় কাঠামোতে সুপ্রিম লিডারের পদটি হল সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং এই পদের অধিকারী ব্যক্তির ওপর দেশের অভ্যন্তরীণ নীতি থেকে শুরু করে পররাষ্ট্রনীতি, অর্থনীতি এবং সামরিক কৌশল সবকিছুই ব্যাপকভাবে নির্ভরশীল। সম্প্রতি আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন গোয়েন্দা বিশ্লেষকদের রিপোর্টে এমন কিছু দাবি উঠে এসেছে যা নতুন সুপ্রিম লিডারের স্বাস্থ্য এবং তার বর্তমান অবস্থান নিয়ে যথেষ্ট সন্দেহের উদ্রেক করেছে, বিশেষ করে যখন রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এই বিষয়ে এক ধরনের রহস্যময় নীরবতা পালন করছে। একটি দেশের সর্বোচ্চ নেতার ব্যাপারে যখন তথ্যের এমন ঘাটতি দেখা দেয় তখন স্বাভাবিকভাবেই বিভিন্ন জল্পনা-কল্পনা তৈরি হয় এবং এটি শুধু ওই দেশের জন্যই নয় বরং পুরো অঞ্চলের ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় ধরনের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। মধ্যপ্রাচ্যের রাজনীতি এমনিতেই অত্যন্ত জটিল এবং পরিবর্তনশীল, আর সেখানে ইরানের মতো একটি প্রভাবশালী দেশের সর্বোচ্চ নেতৃত্বে যদি কোনো ধরনের শূন্যতা বা অনিশ্চয়তা তৈরি হয় তবে তা সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই সংশয় যদি দীর্ঘায়িত হয় তবে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার বলয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীগুলোর মধ্যে নতুন করে মেরুকরণ শুরু হতে পারে, যা তাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে দারুণভাবে প্রভাবিত করবে। এর পাশাপাশি ইরানের সাথে অন্যান্য দেশের যে কূটনৈতিক সম্পর্ক এবং বিভিন্ন কৌশলগত চুক্তি বা আলোচনা চলমান রয়েছে সেগুলিও এই অনিশ্চয়তার কারণে সাময়িকভাবে স্থবির হয়ে পড়তে পারে বলে অনেক বিশ্লেষক আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা জানি যে আপনারা যারা বিশ্ব রাজনীতি নিয়ে আগ্রহী তারা এই ধরনের খবরগুলোর পেছনের কারণ এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব বুঝতে সবসময়ই উদ্গ্রীব থাকেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন যে হরমুজ প্রণালী খোলা রাখতে এবং সেখানে বাণিজ্য জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করতে বিশ্বের অনেক দেশ মিলে যুদ্ধজাহাজ পাঠাবে বা একটি আন্তর্জাতিক নৌজোট গঠন করবে। আপনারা যারা ভূগোল এবং আন্তর্জাতিক বাণিজ্যের খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে হরমুজ প্রণালী হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট, যার মধ্য দিয়ে প্রতিদিন বিশ্ববাজারে সরবরাহকৃত জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। এই প্রণালীতে যদি কোনো কারণে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে বা নিরাপত্তা সংকট তৈরি হয় তবে তার সরাসরি প্রভাব গিয়ে পড়বে আন্তর্জাতিক তেলের বাজারে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম হু হু করে বেড়ে যেতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের মূল উদ্দেশ্য হল এই আন্তর্জাতিক নৌপথটির নিরাপত্তা নিশ্চিত করা এবং এমন একটি বার্তা দেওয়া যে গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্বব্যাপী পণ্য সরবরাহ ব্যবস্থাকে কোনোভাবেই হুমকির মুখে পড়তে দেওয়া হবে না। এই ধরনের একটি আন্তর্জাতিক নৌজোট গঠন করার কথা আগেও বিভিন্ন সময় আলোচনায় এসেছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ এবং এশিয়ার বড় অর্থনৈতিক শক্তিগুলো তাদের নিজস্ব বাণিজ্যিক স্বার্থ সুরক্ষার জন্যই এই অঞ্চলে তাদের নৌ উপস্থিতি বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করেছে। সমুদ্রপথের স্বাধীনতা বা ফ্রিডম অফ নেভিগেশন আন্তর্জাতিক আইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং এটি নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রেরই দায়িত্ব বলে মনে করা হয়। ট্রাম্পের এই বক্তব্যটি মূলত সেই দেশগুলোর প্রতি একটি আহ্বান যারা মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর গভীরভাবে নির্ভরশীল, এবং তিনি বোঝাতে চেয়েছেন যে এই রুটের নিরাপত্তা শুধু একটি দেশের একার দায়িত্ব হতে পারে না, বরং এটি একটি সম্মিলিত আন্তর্জাতিক প্রচেষ্টা হওয়া উচিত। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু করেছেন এবং তারা দেখার চেষ্টা করছেন ইরানকে টেক্কা দিতে এবং গ্লোবাল টেকনোলজি মার্কেটে নিজেদের আধিপত্য বিস্তার করতে এবার ড্রোন ব্যবসায় প্রবেশ করতে যাচ্ছে ট্রাম্প পরিবার। বিগত কয়েক বছরে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ড্রোনের প্রযুক্তিগত উন্নয়ন এবং এর বহুমুখী ব্যবহারের ক্ষেত্রে বিশ্বে একটি নীরব বিপ্লব ঘটে গেছে। শুধু নজরদারি বা নিরাপত্তার কাজেই নয়, বরং কৃষি, লজিস্টিক্স, পণ্য সরবরাহ এবং বিপর্যয় ব্যবস্থাপনায় ড্রোনের ব্যবহার অভাবনীয় হারে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক মহলে এটি বেশ সুপরিচিত যে ইরান সাম্প্রতিক বছরগুলিতে ড্রোন প্রযুক্তিতে নিজেদের একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে এবং বিভিন্ন দেশে তাদের এই প্রযুক্তি রপ্তানি করার মাধ্যমে একটি নতুন ধরনের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। ঠিক এই জায়গাটিতেই ট্রাম্প পরিমাণের এই নতুন ব্যবসায়িক উদ্যোগটিকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। তারা মনে করছেন এটি শুধু একটি লাভজনক বাণিজ্যিক বিনিয়োগ নয়, বরং এর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে একটি মনস্তাত্ত্বিক এবং প্রযুক্তিগত প্রতিযোগিতার বার্তা দেওয়া হচ্ছে।
ট্রাম্প পরিবার, যারা মূলত রিয়েল এস্টেট এবং ব্র্যান্ডিং ব্যবসার জন্য বিশ্বজুড়ে পরিচিত, তাদের এই উচ্চ প্রযুক্তির খাতে প্রবেশ করা প্রমাণ করে যে ভবিষ্যতের পৃথিবীতে ডেটা এবং অটোমেশন প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই নতুন ড্রোন কোম্পানিটি যদি বাজারে সফলভাবে আধুনিক এবং উন্নতমানের প্রযুক্তি নিয়ে আসতে পারে, তবে তা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেই নয়, বরং গ্লোবাল মার্কেটেও একটি বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন যে আগামী দশকগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোনের চাহিদা আকাশচুম্বী হবে, এবং যারা এই প্রযুক্তির নিয়ন্ত্রণ নিতে পারবে তারাই ভবিষ্যতের গ্লোবাল সাপ্লাই চেন এবং প্রযুক্তিগত নিরাপত্তার নেতৃত্ব দেবে। ট্রাম্প পরিবারের এই উদ্যোগটি অন্যান্য পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেও আরও বেশি গবেষণায় বিনিয়োগ করতে উৎসাহিত করতে পারে।